আসসালামু আলাইকুম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে বার কাউন্সিলে ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার জন্য রওনা দিয়েছি রিক্সা যোগে। সকালটা খুব ভালোই লাগতেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বাসার নিচ থেকে রিক্সায় উঠলাম। তো এখন মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি। আজকে গতকালকের চেয়ে আজকে রৌদ্র তাপমাত্রা অনেকটাই বেশি, অনেকটাই রোদ উঠেছে এবং গরমের পরিমাণটাও অনেক বেশি। তো রিকশায় বসে বসে যাচ্ছি আর ভাবতেছি যে যারা রোদে কাজ করে এই সামান্য রোদেই খারাপ লাগে। সব সময় অফিসে থাকি, বাইরে তেমন একটা ঘোরা হয় না। সকালে অফিসে যাই, রাত্রে অফিস থেকে বের হই। তো সারাদিন যে কী পরিমাণ রোদ যায় সেটা আসলে অনুভব করতে পারি না বাইরে। তো যারা রিক্সা চালায় তারা অনেকটাই কষ্ট করে। তো অবশেষে মেট্রো রেল স্টেশনে লিফটের উপরে আছি। তো লিফট দিয়ে উপরে যাচ্ছি এখন। তো এই দিয়ে 5-6 বার হবে মেট্রো দিয়ে যাতায়াত। প্রত্যেকবারই সচিবালয় পর্যন্ত। তো উপরে উঠে গেলাম। তো লোকজন অনেকটা কমই দেখা যাচ্ছে আজকে, খুব বেশি একটা লোক নয়। আশা করা যায় খুব একটা ভিড় হবে না। তো মেট্রো কাউন্টারের এখানে আমি যাচ্ছি এখন টিকিট কাটার জন্য। তো ওই যে সামনে ওখানে টিকিট কাউন্টার। তো আমি টিকিট কাটার জন্য ওখানে যাচ্ছি। তো কিছু মানুষ জড়ো হচ্ছে, মনে হয় লাইন ধরতে হবে, ফাঁকা পাওয়া যাবে না, কারণ সকালবেলা সবাই অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তো ভিড় ওঠে। তো এখান থেকে টিকিট নিয়ে উপরের দিকে আবার উপরে উঠতে হবে। মেট্রো যেখান থেকে ট্রেন ছাড়ে ঠিক সেই জায়গায়। তো এখানে আসলাম। তো মেট্রো এখনো নেই, অপেক্ষা করতেছি। এই তো এসে পড়েছে ট্রেন। তো এখনই ট্রেনে উঠে যাব। ট্রেনের ভিতরে দেখা যাচ্ছে যাত্রী খুব একটা নিয়ে আসেনি। আশা করা যায় সিট পাবো, অন্যান্য দিন সিট পাই না। তো আশা করি আজকে সিট পাবো। তো ইনশাল্লাহ সিট পেয়েই গেলাম, একদম ফাঁকা। তো বসে বললাম। তো এই পর্যন্ত যে কয়বার মেট্রো দিয়ে ঢাকার দিকে গেছি, মতিঝিল, সচিবালয়, ঢাকা ইউনিভার্সিটির দিকে প্রয়োজনে, তো কখনোই সিট পাইনি। অনেক মানুষজন ছিল, তো এবার সিট পেয়ে গেলাম, ভালোই লাগতেছে। তো অনেকটাই লোকজন কম আজকে, যার ফলে সিট পেয়ে গেলাম। তো মেট্রো দিয়ে যাচ্ছি। মেট্রোর মধ্যে লোকজন অনেকটাই কম, ভালোই লাগে মেট্রো দিয়ে যাইতে। আর নিচ দিয়ে বাস দিয়ে গেলে তো জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার পথে, অনেক খারাপ লাগে। তো এখন মেট্রো থেকে নামবো, চলে এসেছি। তো এই তো মেট্রো থেকে নেমে পড়তেছি। মেট্রো থেকে নেমে লিফট দিয়ে নিচে নামতেছি। তো লিফটে অনেক মানুষ, এই সাইডে একটা লিফট নিচে নামা, যার ফলে লোক অনেক বেশি। তো লিফট থেকে নেমে এখন সচিবালয়ের মানে স্টেশন থেকে নিচে নামবো। আমি যাচ্ছি বাংলাদেশ বার কাউন্সিলে আমার ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার জন্য। সামনে পরীক্ষা। তো এখানেও অনেকটাই ভিড়। তো যেতে যেতে এটা নিচে নামার, এখানে কার্ড পাঞ্চ করে
পরে যেতে হবে। তো আমি আমার কার্ডটা দিয়ে দিলাম, কার্ডটা দিয়ে পরে বের হয়ে গেলাম, এক্সিট হলাম। তো এখন এখান দিয়ে হেঁটে হেঁটে সামনে একটা সিঁড়ি আছে, ওখান দিয়ে নেমে নিচে নেমে যাবে, ফ্লাইওভার সিস্টেম আর ফুটওভার। তো অনেকটা অল্প সময়েই আসা যায়, যদি নিচ দিয়ে আসতে যাইতে অনেক সময় লাগতো, 35-40 মিনিটেই এসে পড়তাম। বাস দিয়ে আসতে গেলে উত্তরা থেকে আমি উত্তরা থেকে আসলাম, উত্তরা থেকে বাস দিয়ে যদি আমি আসতে যাইতাম তাহলে অনেক সময় লাগতো, জ্যামে পড়ে থাকতে হইতো, অনেক রোদ, এই গরমে অসম্ভব। কিন্তু মেট্রো দিয়ে অতি সহজেই আমি এসে পড়লাম, খুব ভালোই লাগলো। তো এখন সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে আমি যাব মৎস্য ভবনের পাশেই, রোড অপোজিটেই হলো বাংলাদেশ বার কাউন্সিল। তো সকালে আমি ব্রেকফাস্ট করে আসিনি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো আমি ভাবলাম কিছু খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। তো এখানে তো আমি হোটেল পাচ্ছি না, তো এই যে এখানে একটা হোটেল, আমি এখানে ব্রেকফাস্ট করব সকালে। তো এই তো আমার ব্রেকফাস্ট এসে পড়েছে, আর রুটি আর ডিম ভাজি, এটাই আমার ব্রেকফাস্ট। খেয়ে পরে আমি বার কাউন্সিলের উদ্দেশ্যে রওনা হব। তো এখানে আমি যে বাংলাদেশ বার কাউন্সিল ভবন, যারা উকিল হয়েছে তাদের প্রত্যেককেই এখানে আসতে হয়েছে, তাদের যাবতীয় কাগজপত্র এখান থেকেই, লাইসেন্স এখান থেকেই প্রদান করে। তো আমি রোড পার হব, একাধারে গাড়ি আসতেছে, যার ফলে আমি পার হইতে সাহস পাচ্ছি। তো যখন একটা ক্যাব করবে আমি ঠিক তখনই পার হয়ে যাব। তো গ্যাপ করলো, আমি এখন বার কাউন্সিলের গেটের সামনে চলে আসলাম। তো আমি এখন বাংলাদেশ বার কাউন্সিল বিল্ডিংয়ে প্রবেশ করতেছি। এখানে আমার ইন্টিমেশন ফর্ম জমা দিয়ে দেন আমি ব্যাক করব। তো আমি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতেছি। তো এখান থেকে আমি লিফটের 8-এ চলে যাব। ওখানে যে আমার কাগজপত্রগুলো প্রাথমিক চেক হবে, চেক হওয়ার পরে আপনারা যারা আসবেন এখানে এসে লিফটের 8-এ ক্লিক করবেন। আমি ভুলে 9-এ ক্লিক করে ফেলছিলাম। তো আমি 9-এ উঠে পরে আমি আবার একতলা নিচে নামি। তো লিফটের 8-এ আমি আবার নেমে যাব। তো লিফটের 8-এ আমি এখানে এসে দেখি এটা একদম 9-এ হলো একদম ডাস্টবিন অবস্থা, এখানে ময়লা, এখানে আর কোনো কার্যালয় নেই। তো আমি আবার রিএন্টার করি লিফটের 8-এ নেমে, 1 ফ্লোর নিচে নেমে, অর্থাৎ আপনারা যারা আসবেন লিফটের 8-এ ক্লিক করবেন ইন্টিমেশন ফর্ম জমা দিতে আসলে। লিফটের 8-এ ক্লিক করে এখান দিয়ে আপনি 8 থেকে নেমেই ডান দিকে একেবারে দেখেন ওই যে 901 নাম্বার রুম, এই 901 নাম্বার রুমে প্রবেশ করবেন। এই 901 নাম্বার রুমেই প্রাথমিকভাবে আপনার কাগজপত্র চেক করবে। এখানে চেক করার পর তারপরে যাইতে হবে লিফটের 2-এ। তো আমি 901-এ আমার কাগজপত্র চেক করানোর পরে আমি আমার সাথে আরও একজন ভদ্রমহিলা, এক ভাই আছে, তারাও দিল ইন্টিমেশন জমা। তো এরপরে চলে যাব লিফটের 2-এ, মানে 3য় তলায়। তো এই যে 301, লিফটের 2-এ নেমেই 301-এ 3য় তলায় চলে যাব। তো ওখানেই আমি আমার কাগজপত্র ফাইনালি জমা দিয়ে পরে আমি বের হয়ে এলাম বাংলাদেশ বার কাউন্সিল থেকে। আবারও আসতে হবে অনেকবার হয়তো, কারণ এই আশায় শেষ আশা নয়, বারবার আসতে হবে।
তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আমি ভালোভাবে পড়াশোনা করে অ্যাডভোকেটশিপ পেয়ে যেতে পারি, এটাই আমার ইচ্ছা, আশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি এখন বের হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবার সেই মেট্রোর উদ্দেশ্যে। মেট্রো দিয়ে আবার মেট্রোর উদ্দেশ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আবারও উপরে যাচ্ছি টিকিট কেটে ট্রেনের জন্য। তো এখন মনে হয় অনেকটা ভিড়, তো আমি আবার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো এই তো ট্রেন এসে পড়েছে, এখন আমি ট্রেনে প্রবেশ করব উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। তো এখন মনে হয় আমি সিট পাবো না। আসার সময় সিট পেয়েছিলাম, এখন অনেক লোকজনে অনেকেই দাঁড়িয়ে আছে, কোনো সিট ভ্যাকান্সি নেই। তো আমি বসেই দাঁড়িয়েই যাব, কি আর করার, যেহেতু সিট নেই। তো আমি দাঁড়িয়ে সবার মতোই আমিও যাচ্ছি। আপনার সাথে রাখবেন। উত্তরা নর্থ, doors will open on the left. Please mind তো the gap. অবশেষে আমি Thank you for traveling with Dhaka উত্তরায় Metro. চলে আসলাম, দিয়াবাড়ি লাস্ট Please স্টেশন। remember to take তো all your এখানেই নেমে belongings যাব, with you. নেমে রিক্সা যোগে বাসায় চলে যাব। ভালোই লাগলো, আসার সময় ফুলদারি আসলাম, তো এখন নেমে আমি সিঁড়ি দিয়ে নেমে বাসায় চলে যাব। তো জার্নিটা ভালোই লাগলো, সকালবেলা অল্প সময়ই দিয়ে আমি বাসা থেকে 9টার দিকে বের হয়েছিলাম, 9:10-এ। তো মোটামুটি আমার বাসায় যে পৌঁছাইতে 12:30 বাজে, 12:30 বা 1টার আগে আমি বাসায় যে পৌঁছাতে পারবো, বাসায় যে অন্য কার্যক্রম হবে। তো আপনারা বাংলাদেশ ভারগাউসিলে উত্তরা থেকে গেলে এই সিস্টেমে যাবেন। প্রথমে যে লিফটের 8-এ উঠবেন, ইন্টিমেশন জমা দিতে যারা আসবেন লিফটের 8-এ চেকিং কাজ শেষ হলে এরপরে আপনাকে পাঠাবে লিফটের 2-এ। লিফটের 8-এ নেমে প্রথমে 901 নাম্বার রুমে চেকিং হবে। এরপর আমি যেখান দিয়ে বের হয়ে যাচ্ছি, বের হয়ে কার্ড পাঞ্চ করে বের হয়ে গেলাম। তো বার কাউন্সিলে প্রথমেই যে লিফটের 8-এ 901 নাম্বার রুমে, এরপরে লিফটের 2-এ 301 নাম্বার রুমে যাবেন। ওখানে ফাইনাল চেক করে আপনার ডকুমেন্টস রেখে দিবে অরিজিনালটা, এবং আপনাকে একটা ফটোকপি সেটে রিসিপ্ট সিল দিয়ে ওই সেটটা আপনাকে দিয়ে দেবে। ওই সেটটা নিয়ে এসে ফটোকপি করে আপনি আপনার আইনজীবী সমিতিতে জমা দেবেন। ওখান থেকে আপনাকে একটা আইডেন্টিটি কার্ড দিবে প্র্যাকটিস করার জন্য সিনিয়রের সাথে কোর্টে। তো আশা করছি ভিডিওটা ভালোই লাগছে, সবার ভালো থাকবেন। তো আমি নিচে নেমে এখন রিক্সা যোগে বাসায় চলে যাব। তো এখানে খুব একটা লোকজন নেই, ফাঁকাই মনে হচ্ছে, বাহিরে অনেক রোদ।